এই যে ক্যাপ্টেন আসো, তুমি আমাকে অ্যাবসেন্টি রিপোর্টটা প্রেস করবা, ঠিক আছে ক্যাপ্টেন? Yes, okay, sir. Okay, let's start the class. So today we will study the electric field. Okay, আমরা তো জানি ইলেকট্রিক ফিল্ড জানি যে দুটো চার্জের মধ্যে যখন Q1 Q2 যখন থাকে তখন তাদের মধ্যে একটা নির্দিষ্ট ক্ষেত্র জুড়ে তোমরা যে জিনিসটা পড়ে আসছো, যে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে যে চার্জের যে প্রভাব থাকে সেটাই হলো আমার ইলেকট্রিক ফিল্ড। এখন অ্যাকশন রিঅ্যাকশন যতটুকুর ভিতরে থাকে, যেই এরিয়ার মধ্যে আমার এটা প্রাবল্যতা বা তার যে ফোর্সটা অনুভব করে, সেটা হলো আমার ইলেকট্রিক ফিল্ড। এই যে সারাউন্ডিং দ্য স্পেস, they generate the space, a charge, extract the force on another, that is known as the electric field, তাই না? এই যে সারাউন্ডিং, এবং সেইটাকে আমরা ক্যালকুলেট করতে গিয়ে আমরা জানি যে যদি আমরা একটা টেস্ট চার্জ কনসিডার করি, যে একটা টেস্ট চার্জ আছে এখানে Q1 আছে এবং Q2 এবং আরেকটা চার্জ আছে Q2, সেই ক্ষেত্রে যদি আমরা তাদের জেনারেশন ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে যাই, তাহলে সে একটা পয়েন্ট চার্জ আমরা এখানে নিয়ে আসি, তাহলে এই চার্জটাকে এদিকে আনার জন্য তার উপর যে পরিমাণ ফোর্স, সে রিভার্স ফোর্স কাজ করে, সেটা হলো আমার ইলেকট্রিক ফিল্ড। এবং সেটাকে আমরা ক্যালকুলেট করি, ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস ই সমান √F/Q, অর্থাৎ প্রতি ইউনিট চার্জের জন্য, অর্থাৎ মানে তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা ইউনিট চার্জকে আনার জন্য যে পরিমাণ ফিল্ড প্রয়োজন হয়, ফোর্স প্রয়োজন হয়, সেই ফিল্ডে মানে সেটাই হলো আমার ইলেকট্রিক ফিল্ডের মান। এবং তার ইলেকট্রিক ফিল্ডের ভেক্টরটা কোন দিকে হবে, যেহেতু এটা মানে ফোর্স যেহেতু একটা ভেক্টর, তাহলে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর, এবং সেই ভেক্টরের দিক হবে ফোর্সের দিকে, ঠিক আছে? তাহলে এই যে এখানে direction of the electric field is direction in which the positive charge placed at the position will be moved, অর্থাৎ যে দিকে আমি চার্জটাকে মুভ করতেছি সেটাই হলো আমার ইলেকট্রিক ফিল্ডের দিক হবে। তাহলে আর ইলেকট্রিক ফিল্ডের সাথে কয়েকটা জিনিস তোমরা মানে পরে আসছো, যে বৈদ্যুতিক কি যে বলে বলরেখা, তাই না? ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা জেনারেট করার, রিপ্রেজেন্ট করার জন্য গ্রাফিক্যালি যে লাইনগুলো আমরা ইউজ করি সেটা হলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এবং ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এমনভাবে থাকে যে পজিটিভ থেকে এটা বের হয় এবং নেগেটিভে এটা ইন করে, এবং ওই লাইনগুলা এমনভাবে এই যে কোনো বিন্দুতে তার টানজেন্ট বরাবর হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তাই না? এই যে টানজেন্ট লাইন হ্যাজ দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্যাট পয়েন্ট, অর্থাৎ ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের দিক হলো ওই তার টানজেন্ট বরাবর, এবং যেই লাইনগুলো আছে সেই লাইনের যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের দিকটা ওই বিন্দুতে তার টানজেন্ট বরাবর থাকবে। তাহলে আরো যে জিনিসগুলি আছে, যে ডেনসিটি অফ লাইন্স প্রপোর্শনাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দি লাইন্স, অর্থাৎ এখানে লাইনের পরিমাণ কতটুকু থাকবে ম্যাগনেটিক ফিল্ডের মানের উপর নির্ভর করে লাইনের সংখ্যাটা কত হবে। আবার আমি যদি উল্টো বলি, যে লাইনের সংখ্যা যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ডের মান তত বেশি হবে। তারপরে এই যে আমি একটু আগে বললাম যে লাইন, যে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলোকে assume as the start at the point charge, positive point charge, এবং ending at the negative point charge, এবং যেহেতু ডেনসিটি অফ লাইন্স প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে স্বাভাবিকভাবেই এই নাম্বার অফ লাইন্স ইমার্জিং ফ্রম এ পজিটিভ চার্জ মাস্ট অলসো দ্য প্রপোর্শনাল টু দ্য চার্জ, কারণ আমার এখানে স্ট্রেংথটা নির্ভর করে, এই ডেনসিটি অফ লাইন নির্ভর করতেছে স্ট্রেংথের উপরে, আর স্ট্রেংথ নির্ভর করবে কার উপরে, চার্জের উপরে। তাহলে স্বাভাবিকভাবে এই আমি যদি বলি যে যতটুকু মানে লাইন অফ ফোর্স আছে সবটা নির্ভর করবে চার্জের পরিমাণ কতটুকু। চার্জের পরিমাণ বেশি হলে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি হবে, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি হলে লাইন অফ ইলেকট্রিক ফিল্ড লাইন বেশি হবে। তো এই জিনিসগুলি তোমরা এখানে, আমি হয়তো এখানে দেওয়া আছে, আমি সাধারণত এমসিকিউ পরীক্ষা নেব, তোমাদের যে কুইজ পরীক্ষা নেব সেখানে এই জিনিসগুলি এমসিকিউ হিসেবে আসতে পারে। ওকে, কারো কোনো জিজ্ঞাসা? আমি যে কথাটা বললাম যে আমি যদি এখানে এমসিকিউ যে কথাটা বললাম যে এমসিকিউ দিতে পারি, জাস্ট আমি এখানে যেমন কথাটা বললাম যে লাইনস আর ড্রন ইন সাচ এ ওয়ে গিভেন এট এ পয়েন্ট টানজেন্ট, আমি টানজেন্ট না বললে বললাম সেকেন্ড বা সাইন, হ্যাঁ যে কোনটা একটা আমি চেঞ্জ করে দিলাম। এখানে আছে প্রপোর্শনাল, আমি বললাম ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে কি ফলস, তাই না? আবার এখানে আছে
যে ইলেকট্রিক ফিল্ড লাইন স্টার্ট এট দ্য পজিটিভ পয়েন্ট, আমি বললাম না স্টার্ট এট দ্য নেগেটিভ পয়েন্ট, তার মানে এটাও কি ফলস। ওকে, তো এইরকম করে তোমার এমসিকিউ আমি কুইজ পরীক্ষা নেওয়ার সময় এমসিকিউ পরীক্ষা দেব, এবং এমসিকিউতে সাধারণত ট্রু ফলস থাকে, ফিল ইন দ্য গ্যাপস থাকে, এবং হয়তো ম্যাথমেটিক্স তো থাকতে পারে আর কি। আচ্ছা, এই যে এখন আমরা এতক্ষণ যে কথাগুলি বললাম, যে পজিটিভ চার্জ থেকে লাইন ইলেকট্রিক ফিল্ড লাইন্স বের হয় এবং নেগেটিভ চার্জ থেকে, এবং নেগেটিভ চার্জ এটা ইন করে, তাহলে আমরা যদি একটা সিঙ্গেল পজিটিভ চার্জ কনসিডার করি, এই সিঙ্গেল পজিটিভ চার্জের জন্য লাইন অফ ফোর্স গুলো বের হচ্ছে, এবং সিঙ্গেল নেগেটিভ চার্জের জন্য লাইন অফ ফোর্স গুলো তোমার রেডিয়ালি আউটওয়ার্ড হচ্ছে। ওকে, এবং সিঙ্গেল আইসোলেটেড চার্জ অ্যাক্ট এজ সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড অর সিঙ্ক, অর্থাৎ এখানে এই যে এই সিঙ্গেল আইসোলেটেড চার্জটা এটা সোর্স হিসেবে কাজ করে অথবা এটা সিঙ্ক হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে হয় এটা তোমার এখান থেকে এটা বের হবে, না হয় এখানে এটা ইন করবে। ওকে, আর আমরা যদি দুইটা যদি নেই, দুইটা তিনটা চারটা চার্জ যদি কনসিডার করি, তাহলে আমরা জানি যে লাইন অফ ফোর্স গুলো তাদের মধ্যে ইন্টারঅ্যাকশনের ফলে একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার হিসাবে আসে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. তাহলে আমরা Yes, পজিটিভ sir. স্ট্রাকচারটা দেখি, তাহলে এইরকম একটা স্ট্রাকচার দ্বারা এই যে এইটা, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার পজিটিভ নেগেটিভ চার্জের লাইন অফ ফোর্সের যে অবস্থাটা। আবার যদি নেগেটিভ, আমরা যদি পজিটিভ পজিটিভ নেই তাহলে এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, যদি আমরা নেগেটিভ নেগেটিভ নেই তাহলে কিরকম দাঁড়াবে? তার বলরেখা পাবো না হয়তো। পজিটিভটার মতোই। পজিটিভের মধ্যে শুধু ডিরেকশনটা ভিতরের দিকে হবে, বিপরীত হবে। শুধু ডিরেকশনটা ভিতরের দিকে হবে, তাই না? জাস্ট পজিটিভ পজিটিভ যদি নেই, জাস্ট এরকম হচ্ছে, জাস্ট ডিরেকশনটা হচ্ছে আউটওয়ার্ড। আর যদি নেগেটিভ নেগেটিভ নেই তাহলে একই রকম শেপ হবে, ডিরেকশনটা হবে মানে জাস্ট অপোজিট, ইনওয়ার্ড। আচ্ছা, এখন যদি মনে করো এখানে একটা থার্ড চার্জ নিয়ে আসলাম এই পয়েন্টে, এই যে আমরা যেটা, আমার মাউস কি তোমরা দেখতে পাচ্ছ মাউস ঘুরতেছে যে? Yes, sir. yes sir, জি স্যার। আমরা মনে করি এখানে পজিটিভ চার্জ, এখানে একটা পেয়ার অফ পজিটিভ চার্জ আছে, এই পেয়ার অফ পজিটিভ চার্জের এখানে আমরা একটা নেগেটিভ চার্জ নিয়ে আসলাম। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার মাউস এটা একটু দাঁড়াও, that would be better যদি আমি পিডিএফ হিসেবে এটাকে ইয়ে করি। ওকে, ওকে দেখ, তাহলে এখন আমরা যদি এখানে দেখলাম যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের বিষয়টা আসছে এখানে, এন্ড এখানে যদি একটা সিঙ্গেল আরেকটা মনে করো জাস্ট উই এজিউম ওয়ান চার্জ হিয়ার, এখানে একটা নেগেটিভ চার্জ দিলাম, তাহলে এই শেপটা কি একই রকম থাকবে? আমরা এখানে এই যে দুইটা পেয়ারের জন্য যে শেপ দেখতে পাচ্ছি এটা কি একই রকম থাকবে না ডিস্টার্ব হবে? ডিস্টার্বড হবে। অবভিয়াসলি তার শেপটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে এই নেগেটিভ নেগেটিভ একটা ইন্ডাকশন ঘটবে, আবার এই পজিটিভ নেগেটিভ একটা ইন্ডাকশন ঘটবে, তাহলে এখানে একটা কমপ্লেক্স একটা ফিল্ডস অফ লাইন তৈরি হবে, যেটা আমরা হয়তো এখানে মানে এটা কম্পিউটার দিয়ে হয়তো মানে প্রোগ্রামিং যারা ভালো পারে তারা হয়তো এই জিনিসগুলি ভালো করতে পারবে আর কি, যে কিরকম শেপ দাঁড়াতে পারে আর কি। তাহলে এই হলো তোমার চার্জের শেপ, এবং আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পরস্পরকে রিপেল অ্যাট্রাকশন জিনিসগুলো করতে থাকে। আচ্ছা, আমরা সুপারপজিশন অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, যে কথাটা আসলে এখানে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে কি ঘটতেছে, এটা সুপারপজিশনে কিন্তু ঘটতেছে, তাই না? তো সুপারপজিশন ঘটলে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের ফোর্সগুলো পরস্পর মানে থার্ড ফোর্স, আমরা যখন তিনটা চার্জ যখন আমরা নিচ্ছি তখন থার্ড ফোর্স চার্জের উপরে আমার একটা টোটাল ইন্টারাকশন ঘটে, আমার একটা চার্জ গঠিত হয়। ওকে, আর তোমরা কিন্তু, আমি কিন্তু একটা কথা বারবার রিপিট করছি, প্লিজ কিপ ইট মাইন্ড, অল দিজ আর লুকস লাইক এমসিকিউ। ওকে, দিজ আর এমসিকিউ, আমি যে কথাটা বললাম যে এমসিকিউ পরীক্ষা নিব, আমার এই জিনিসগুলো আমি এমসিকিউতে দিব। আচ্ছা, তাহলে এগুলো তোমাদের মানে আমার বিশ্বাস তোমরা এই জিনিসগুলি অলরেডি পড়ে আসছো, কিভাবে থার্ড সুপারপজিশন প্রিন্সিপাল আমরা যে এক্সপ্রেশন আমরা ইউজ করি, আমরা আর যদি তোমার
ইলেকট্রিক ফিল্ডের জন্য পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক চার্জ আমরা জানি যে এটা হলো তার ফোর্স, তাহলে আলটিমেটলি তার ইলেকট্রিক ফিল্ড হবে ওই যে ইউনিট চার্জ দিয়ে ভাগ দিলে আমার একটা নির্দিষ্ট চার্জের জন্য এই পরিমাণ ফিল্ড আমরা কাজ করছি। এখন আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল কিছু ডেরিভেশনে যাব, যেই ডেরিভেশনগুলি রেজনিক হেলিডে তো খুব ভালোভাবে আছে, আমার এই লেকচার শিটেও হয়তো আছে। এখানে যদি কোনো কমপ্লিকেসি থাকে বা কোনো শর্টেজ থাকে তোমরা প্লিজ লেট মি নো, ওকে? ঠিক আছে, তোমরা যখন পড়তে যাবা সেই জিনিস এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো। এটা কি একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল, এটা কি পড়ছো ইন্টারমিডিয়েটে? কথা বলো। জি স্যার। Yes, sir. তাহলে আমার এখানে এই যে ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করা, এখানে অনেকগুলো জিনিস আছে। মনে করি আমরা একটা ডাইপোল ধরলাম, কোনটা? এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ মিলে হলো একটা ডাইপোল। এখন তোমরা আমি হয়তো এখানে একভাবে করা আছে, তাহলে তোমার এই ডাইপোলের কম্বিনেশনটা কিন্তু ভিন্ন রকম হতে পারে। এখন তুমি যদি বলো যে স্যার আপনি তো এটা লেকচার দেন নাই, পড়ান নাই, তাহলে কিন্তু এটা ভুল হবে। ধরো আমরা এখানে কাছে একটা ক্যালকুলেশন আছে, এখানে ডাইপোলের সিম্পল ক্যালকুলেশন। এখন এই ডাইপোলের সিম্পল ক্যালকুলেশনটা থেকে যদি ভিন্ন রকম অবস্থা দাঁড়ায়, মনে করে এখানে ডাইপোলটা আছে, এখানে ধর এই যে ডাইপোল, আমরা এই ডাইপোল থেকে আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি এটা আমার প্লাস ডাইপোল, প্লাস চার্জ, মাইনাস চার্জ। আমি ডাইপোলের এক্সিস বরাবর আমি এই বিন্দুতে ধরো আমি তার ফিল্ড ক্যালকুলেশন করব, তাই না? এই পি যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি বিন্দুতে কতটুকু চার্জ আছে বা তার ইলেকট্রিক ফিল্ড আছে সেটা ক্যালকুলেশন করব, তাহলে তার ডিরেকশনটা এই দিকে একটা কিছু হবে। এখন যদি একজনকে আমি বলি যে না আমি এখন ডাইপোলের ডিসটেন্স তো এখানে দেওয়া আছে, সমস্ত কিছু ইন ডিটেইলস লেখা আছে। এখন যদি তোমাকে আমি দেই যে না ডাইপোল আমি এইটা, আমি মনে করি আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি স্যার, রেকর্ড কি হচ্ছে ক্লাস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে। স্যার ট্রান্সক্রিপ্টের অপশনটা তো শুধু আপনিই করতে পারবেন, আমি তো করতে পারবো না। আমাকে কোনটা? যদি ট্রান্সক্রিপ্ট আপনি নিতে বলছিলেন না, ট্রান্সক্রিপশন। না না না, তুমি শুধুমাত্র কোন রোল নাম্বারগুলি অ্যাবসেন্ট সেই নাম্বারটা তুমি আমার মেসেজ বক্সে লিখে দিবা, ওকে? চ্যাট বক্সে রোল 24 অ্যাবসেন্ট আছে। হ্যাঁ তুমি সেটা স্যার রাখো। টিমসে কিন্তু অটো সেভ হয়ে যায় অ্যাটেন্ডেন্স, তুমি আমাকে এটা অ্যাটেন্ডেন্সটা স্প্রেডশিট আকারে চলে আসে। তুমি লিখতে থাকো আনটিল দা ক্লাস যখন শেষ হবে, তো ওই মুহূর্ত পর্যন্ত আর কি, ঠিক আছে? ওকে। হ্যাঁ দেখো, তাহলে এখন এই চার্জের, দেখো আমরা চার্জের এই এক্সিস বরাবর ফোর্স ক্যালকুলেশন করতে পারি। এই চার্জের এই হরাইজন্টাল ডিরেকশনে কি আমরা করতে পারি? ইয়েস নো? এখানে কি করতে পারি? নো স্যার, নো স্যার। কেন নয়? কেন পারবো না? Sir, yes, sir. এই যে এখানেও তো ফোর্স কাজ করবে, তাই না? এই পারবো। ডিরেকশন বরাবর। জি স্যার, লম্বা বরাবর কাজ করবে। এটা হবে লব্ধি ইলেকট্রিক ফিল্ড এদিকে নাকি, অথবা উল্টা দিকে হবে, অথবা একদিকে হবে নাকি? এখানে তার এটা নির্ভর করে পজিশনটার উপরে চার্জের। আচ্ছা, এখন যদি আমি বলি যে না আমি চার্জটা এই যে পেয়ার অফ ডাইপোল যেটা আছে এখানে, এখন তোমাকে দেওয়া হলো যে এইটা এখানে আছে, এটা আমার ডাইপোলটা, এই ডাইপোলের ডিসটেন্স মনে করো ডি দেওয়া আছে। এখন তোমাকে বললাম যে এই বিন্দুতে ডাইপোলের উপরে এই বিন্দুতে তার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করো, এটা কি পারবা? Yes, sir. এই সেন্টার বিন্দু থেকে তাহলে কি করতে হবে? সমস্ত কাজগুলো করতে হবে অ্যাঙ্গেল জানা থাকতে হবে। Angle বের করতে হবে। এইটা থেকে আমার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ধরতে হবে, তাই না? Yes, sir. এবং এটা অনেক দূরে, যে মানে তুমি এখান থেকে লম্ব টানতে হবে, হ্যাঁ এখান থেকে লম্ব টানে এই লম্ব থেকে তার কতটুকু দূরত্ব আসছে, মানে এগুলা ওইভাবে ক্যালকুলেশন করতে হবে। দেখবে তোমার রেজনিক রিলেটেড বইয়ের মধ্যে বিভিন্ন রকম ফরম্যাটে হয়তো দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা এখানে একটা কাজ যখন করতে যাবা তিনটা ফরম্যাটই পড়ে ফেলবা, এটা অলমোস্ট সিমিলার প্রসেস। হ্যাঁ, শুধুমাত্র অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন রকম ক্যালকুলেশনের ফরম্যাটটা আসবে আর কি, ওকে? আমি বুঝতে পারলাম। সেকেন্ড নাম্বারটা বুঝি sir. নাই। তারপরে যে একটা আছে রডের, ওখানে গুরুত্বটা বুঝি নাই। রডেরটা আলাদা হিসাব। তো আমি এখন তুমি ডাইপোল নিয়ে চিন্তা করবো, ঠিক আছে? ডাইপোলের পজিশনের আমরা এখানে বলতে চাচ্ছি এই ডাইপোলের এই পজিশন এই এক্সিস বরাবর আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি এই বিন্দুতে। এখন তার এই এক্সিসের হরাইজন্টাল ডিসটেন্স আমি ক্যালকুলেশন করতে পারি এখানে
ইলেকট্রিক ফিল্ড। আমি হরিজন্টাল ডিসটেন্স না নিয়ে আমি একটা নির্দিষ্ট আউটসাইডে যে কোনো পজিশনে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যেখানেই নেই, এখন তো একটা অ্যাঙ্গেল আসবে, তাই না? এই যে অ্যাঙ্গেলটা আসে, এই যে চার্জের সাথে আমার একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে, এই যে অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল হবে। তো অ্যাঙ্গেলটা হইতে গেলে আমার অ্যাঙ্গেলটা ধরতে হবে এই মিডল পয়েন্ট থেকে আমার অল কনসিডারেশন ধরতে হবে, ঠিক আছে? সেই অ্যাঙ্গেলটা এখানে হিসাব করে আনতে হবে। ওকে, তাহলে আমার এই ডাইপোলের 3টা পজিশনের সাপেক্ষে আমার ক্যালকুলেশনটা হতে পারে। এখানে আমার একটা পজিশন। কোশ্চেন ছিল হ্যাঁ বলো। এমসিকিউ তে কি মানে বিভিন্ন সায়েন্টিস্টদের নাম, তারপরে বিভিন্ন সাল এসব কি আসতে পারে? না 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 না, এটা কিন্তু তোমরা ওই নিউটন 1664 সালে না কত সালে মানে গ্র্যাভিটেশন ল দিছে, ওই সব আমার আর এখন জানার দরকার নাই। হ্যাঁ, কোনো সাউটাল দিব না। ওকে, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছি যে দুইটা চার্জ আছে এবং দুইটা চার্জের আমি ধরে নিচ্ছি যে পজিটিভ চার্জের ফিল্ড হলো ই প্লাস এবং নেগেটিভ চার্জের ফিল্ড হলো ই মাইনাস। তাহলে আমার লব্ধি চার্জটা কি হবে? দুইটার রেজাল্টেন্ট আমার দাঁড়াবে, যেহেতু দুইটা থেকে আমরা লব্ধি বের করতে গেলে আমার এটা বিয়োগ আসবে, একটা যেহেতু চার্জ একটা মাইনাস, ওই এখানে মাইনাস চার্জের জন্য আমার নেগেটিভ সাইনটা আসছে এবং প্লাস চার্জের জন্য তো অটোমেটিক পজিটিভ চার্জ সাইন। ওকে, এই যে এটা এই আর প্লাস দূরত্বটা এবং আর মাইনাস দূরত্ব দুইটা কি দুই জিনিস। আমার যেহেতু আর প্লাসটা হবে কি জেড মাইনাস ডি বাই টু, আর প্লাস কোনটা আমরা যদি দেখি, এটা হলো আর, এইটুকু হলো আর প্লাস, অর্থাৎ মানে প্লাস থেকে পি বিন্দুর দূরত্ব এইটা। তাহলে এইটা কতটুকু হবে? আর হলো কি এই যে টোটাল ডিসটেন্স আমি ধরতেছি জেড, যেমন এখানে এইটা মনে হয় জেড, তাই না? একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে, দেখো। হ্যাঁ, ক্লিয়ার? এই যে এটা হলো জেড, অর্থাৎ চার্জের সেন্টার থেকে ওই পি বিন্দুর দূরত্বটা হলো জেড। তাহলে জেড থেকে আমার এই যে আর তা কি করতে হবে? আমার এই মানে এইটুকু দূরত্ব কতটুকু? এটা হলো আমার আর জেড, আর এটা হলো ডি বাই টু। তাহলে আর হচ্ছে কতটুকু? জেড মাইনাস ডি বাই টু। ওকে, জেড মাইনাস ডি বাই টু, আর মাইনাস হবে কতটুকু? জেড প্লাস ডি বাই টু। এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করে আমরা এইটুকু ইকুয়েশন নিয়ে আসলাম এবং তারপরে ওইটাকে আমরা এখান থেকে বাইনোমিয়াল এক্সপেনশন করছি। ইজ ইট ক্লিয়ার? এটাকে আমার ডিটেলস দরকার আছে বলার? আমরা তারপরে বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করলাম। এখানে বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করে আমরা যে কাজটা করলাম, হায়ার অর্ডার গুলাকে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, অ্যাপ্রক্সিমেশন করলাম। ইয়েস স্যার। তারপরে এখানে আমরা একটা ছোট সূত্র শিখেছিলাম, মানে সূত্র কি ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে নাকি পরীক্ষায় এভাবে ডেরিভেশন করে বের করতে হবে? আমি তোমার সূত্র ডিরেক্টলি অ্যাপ্লাই করলে আমরা এত ডেরিভেশন করব কেন? ওকে স্যার, আন্ডারস্টুড। হ্যাঁ, সূত্র ডিরেক্টলি আমরা মানে সবাই জানি, এখন জাস্ট এটাকে আমরা ইলাবোরেটলি করতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনটাই অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমার এখানে ওই যে বাইনোমিয়াল থেকে আমার ফাইনালি আমরা এই ইকুয়েশনটা আসলো। সেইটা থেকে দেখো তুমি যেটা বলতে চাচ্ছ যে ডিরেক্টলি, এই যে ডিরেক্টলি আমরা চলে আসলাম এখানে, ঠিক আছে, জেড ডিসটেন্সে, এবং এটা হলো কিউডিটাকে আমরা বলতেছি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, চার্জ এবং ডিসটেন্সের দূরত্বটা, এবং এই পিটাকে মানে ডাইপোল মোমেন্ট পি দ্বারা ডিনোট করা হলো। এবং যদি আমরা পি লিখি তাহলে এটা আমার এই ইলেকট্রিক ফিল্ড আসতেছে 2s পাই এপসিলন পি বাই জেড। এইটা আমার দেখো এখানে আমি এটা তো ম্যাথমেটিক্স তো আসতে পারে। ওকে, এখন এইটা থেকেই তোমরা আমরা একটু আগে যে কথাটা বললাম, দাঁড়াও একটু তাহলে এইটা হলো ডিরেক্টলি অ্যালং দি অ্যাক্সিস, তাই না? এন্ড যখনই তুমি পারপেন্ডিকুলার অ্যাক্সিসে নিবা তখন কিন্তু এটার শেপটা ভিন্ন আসবে। ওকে, এটা দেখো তো, এটা ক্যালকুলেশন করে কত হয় যদি আমি এই পারপেন্ডিকুলার শেপে নেই। এখানে এটা পজিটিভ চার্জ হবে, এটা এখানে নেগেটিভ চার্জ এখানে, তাহলে এখানে ফিল্ডস একটা আরেকটার উল্টা দিকে হবে, বা কি শেপ দাঁড়ায় তোমার এটা ভেক্টরিয়াল ডিরেকশন থেকে এটা ফিল্ডটা তৈরি করতে হবে। ঠিক আছে, বলো তোমার প্রশ্নটা বলো।
মোমেন্ট জিনিসটা আসলে কি বোঝায়? আমরা বিভিন্ন জায়গায় মোমেন্ট শব্দটা পাই, এটা দ্বারা আসলে কি বোঝায়? আচ্ছা, এটা কিন্তু ডাইপোল মুভমেন্ট, এখানে ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট। আর মুভমেন্ট যে কথাটা আসছে, হ্যাঁ, জড়তা, ভরবেগ কি জড়তা? মুভমেন্ট না, ওটা তো মোমেন্টাম, তাই না? জি স্যার, বাংলায় বোধহয় ভ্রামক বলে, বলের ভ্রামক, জি তারপরে স্যার, হচ্ছে চলিত ভ্রামক। ভ্রামক। না, ভ্রামক। মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্রামক। ইউনিট 12 ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, শোনো, মোমেন্ট অফ ইনার্শিয়া তো অবশ্যই ঘূর্ণন জড়তা এটা, তাই না? কারণ ঘূর্ণন জড়তা, যখন এটা বস্তুটা ঘূর্ণনে থাকে তখন তার যে জড়তাটা কাজ করতেছে সেটাই তো আমার বলতেছি তোমার কি যে বলে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ সে তো একটা নির্দিষ্ট মানে অবস্থান নিয়ে সে ঘুরতে থাকে। আর এখানে যে ডাইপোল মোমেন্ট, এটা এই চার্জ এবং ডিস্টেন্সের যে দূরত্বটা, এটা একটা প্রোডাক্ট, একটা ধ্রুবক, যে কোনো নির্দিষ্ট চার্জের জন্য এটা কনস্ট্যান্ট থাকতেছে, ওইটাকে আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হিসেবে ডিফাইন করা হয়েছে। আর এই মোমেন্ট কিন্তু আবার ওই মোমেন্টের সাথে না, ঠিক আছে? এটা হলো আমার একটা, এই পিটা হলো একটা ভেক্টর। এখন এইটা সম্পর্কে তুমি যদি আরো বিস্তারিত কেন এটাকে মোমেন্ট বললো, তাহলে হয়তো আমাদেরকে আরেকটু অ্যানালাইসিস করতে হবে। এটা মোমেন্ট না বললে ইলেকট্রিক ডাইপোল ফিল্ড বা অন্য কিছু মানে কেন দিল না, এটা আমি হয়তো এখন তোমাকে ইনফরমেশন দিতে পারবো না। এটা হয়তো আমাকে দেখতে হবে কেন এটাকে মোমেন্ট বললো, ওকে? বা তোমরা নিজেরাও এটা গুগলে সার্চ দাও, জি স্যার। এটাকে কেন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কেন বললো। এটাকে তো আমরা ইলেকট্রিক ডাইপোল অন্য একটা আমি নাম দিতে পারতাম, তাই না? সেটাই স্যার। তারপরে মনে করো বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটনের ক্ষেত্রে দেখা গেল মিউ বি সমান সমান কি যেন একটা ইকুয়েশন আসে, হ্যাঁ, ওইটাকে বোর ম্যাগনেটন বলে। ম্যাগনেটন কেন বললো? এটা কিন্তু অন্য কিছু বলতে পারতো। এটা তোমরা যদি গুগলে সার্চ দাও, হ্যাঁ, দেখবা যে এটা একটা তারা একটা লজিক বের করে দিছে, হ্যাঁ, সুন্দর মতো পেয়ে যাবা লজিক। তারপরে স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার এই এখানে যে ফর্মুলাটা দেখা যাচ্ছে ইকুয়াল টু 1/2 পাই এপসিলন নট ইনটু পি বাই জেড কিউব, এটা মানে আমরা ইন্টারে শিখেছিলাম এভাবে 1/4 পাই এপসিলন নট পি বাই আর কিউব এই টাইপের আর কি। তো পি সমান কিউ ইনটু 12, তো ওভাবে কি লেখা যাবে নাকি এখানে যেভাবে আছে ওভাবে লিখতে হবে? যাবে যাবে যাবে। জি 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 জি, আমি এই ক্লাসে পড়ি, 10টা থেকে ক্লাস আছে, হ্যাঁ ক্লাস। ওকে, জি জি জি, আমি আসছি। ওকে। হ্যাঁ, কি বললা যেন? ওই যে তুমি শোনো, তুমি যদি ডি কে যদি কনভার্ট করে নাও, ডি তো হলো কি তোমার ওই যে দূরত্বটা, তাই না? তুমি যে কথাটা বলতে চাচ্ছ এখানে, আমি তো এখানে এই যে এইটা হলো পুরোটা হলো ডি, তাই না? এটা হলো d/2। জি স্যার। এন্ড তুমি কোনটা চাচ্ছ, দূরত্ব কোনটা? মানে তোমার তুমি এখানে বলতে চাচ্ছ এটা যদি 1/4 পাই এপসিলন নাও না, নাকি? জি। নিলা, নাও তো, সমস্যাটা কোথায়? নাও, নিলাম, তারপরে আর পিটাকে আমি কিউ ইনটু 12 দিয়ে শিখেছিলাম আর কি। হ্যাঁ, না, পি সমান 2, মানে তুমি বলতে চাচ্ছ পি সমান 2 কিউডি? জি স্যার। এটা না 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 না, মানে মোমেন্টাম শুধুমাত্র কিউডি, ডাইপোল মোমেন্ট হলো কিউডি। তাহলে তোমার এখানে 4 দিতে হবে। ওখানে স্যার 2 এর এখানে দ্বারা আসলে চার ডি জোটের হচ্ছে মধ্যবর্তী অর্ধেক ডিসটেন্স কে দৈর্ঘ্য, বোঝানো এর জন্য হয়েছিল 2 আসছে। আর ডি যদি পুরোটা দৈর্ঘ্য বোঝায় তাহলে সেক্ষেত্রে শুধু ডি আসবে, মানে হচ্ছে হ্যাঁ, চার্জ ডি আর সেটাই। দূরত্বের গুণফল। হ্যাঁ, এখন দূরত্ব কিন্তু এটা ডি কিন্তু পুরাটা, ডি কিন্তু এটা পুরা দূরত্বটা, ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। ওকে, তাহলে তোমরা এখানে আর ওই দুইটা ক্যালকুলেশনের কথা যেটা বললাম, যে আমরা যদি হরিজন্টালি নেই তাহলে কি দাঁড়াবে, এটা একটু আমাকে তোমরা কি একটু ফাইনাল ইকুয়েশন নামে দিবা? আমি এটার ইন ডিটেলস তোমরা ক্যালকুলেশন করতেছো, জাস্ট আমাকে জানাবা যে এটার আমরা যদি এইভাবে নেই তাহলে এখানে নেই তার কি দাঁড়াচ্ছে। আমি যদি অ্যাঙ্গেলে নেই কি, এখানে এখানে একটা থিটা আসবে না, এখানে দূরত্বটা আসবে, কিন্তু এখানে একটা থিটা আসবে, cos থিটা টার্ম আসবে, তাই না? এখানে এটা আমাকে জানাবা, ওকে? এবং এটাকে অ্যাপ্রক্সিমেট এটা করলে হচ্ছে এটা তো একটা সূত্র পিসি বাই আছে। আর
কিউব ইনটু 1 প্লাস 3 cos স্কয়ার থিটা এই টাইপের কিছু একটা রুট ওভার 1 প্লাস 3 হ্যাঁ, cos স্কয়ার যেটাই থিটা। ওভার 1 প্লাস যেটাই 3 cos আসুক থিটা। তুমি যেটাই আসুক এই ইকুয়েশনটা যেই করবা একজন আমাকে এটাকে স্ক্যান করে আমাদের চ্যাট বক্সে দিয়ে দিবা, ওকে? ফাইনাল ইকুয়েশনটা অথবা ডিটেইল ক্যালকুলেশন গুলো তুমি ডিটেইল দিয়ে দাও চ্যাট বক্সে, ওকে? ঠিক আছে, এই যে কোনো একজন দিবা। কোশ্চেনটা একটু Yes, রিপিট sir. করবেন? মানে আমার কথাটা হলো তোমরা এই জায়গাতে চার্জ যেটা আছে ডাইপোল, এই ডাইপোলের হরাইজন্টালি এই বিন্দুতে যেটা আমার মিডল পয়েন্ট থেকে ধরো x দূরত্বে আছে, এই দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত এটা বের করবা, ওকে? Yes, sir. ইকুয়েশন। আর এই দূরত্বটা ধরো d, গট দ্য পয়েন্ট? Yes, sir. এইটাকে এইটার ফাইনাল ইকুয়েশন। আরেকটা হলো যদি এইটা আমার এই ডাইপোল এখানে আসে, ডাইপোল যদি আমি এটার হরাইজন্টালি না, এখানে হরাইজন্টাল আছে ডিরেকশন, কিন্তু আমি হরাইজন্টাল না নিয়ে আমি সাম অ্যাঙ্গেলে নিলাম এই পয়েন্টে, এই পয়েন্টে ই এর মান আমি চাচ্ছি, তখন এটা কি হবে? তাহলে এখানেও তো একটা দূরত্ব আছে, তাই না? এটাও দূরত্ব ফিক্সড, এটা মনে করো ডি, এখানে ধরো আর ধরো তুমি। এখন এইটা থেকে এটা হলো কি আর প্লাস, যদি আমি এটা প্লাস নেই, আর এটা হলো আমার আর মাইনাস, তাই না? আর মাইনাস। তো এখানে কি কারিকুলাম ঘটে থিটা, এখানে এটার অ্যাপ্রক্সিমেট করবা, এভাবে করে কি দাঁড়ায় সেটা তোমরা এখানে বের করবে, ওকে? তাহলে এইটার জন্য এটা ফাইনাল ইকুয়েশন কি দাঁড়ালো, এটার জন্য ফাইনাল ইকুয়েশন কি দাঁড়ালো, ওকে? আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার আমরা বিভিন্ন ওই যে অ্যাক্সিস এর উপরে কি হয় বা তার পারপেন্ডিকুলার ডিসটেন্সে কি হয় এগুলো না করে ইন জেনারেল যে ফর্মটা দাঁড়াবে ওটার উপর থিটার বিভিন্ন অ্যাপ্লিকেশন করলে তো আসলে উত্তরটা পাওয়া যায়। আমরা আলাদা আলাদা না শিখে ইন জেনারেলটা শিখলে ভালো হয় না? এইটাই তো কথাটা বললাম, এই হ্যাঁ। জিনিসটা তো এইটা, এই যে এইটা তুমি যে এই কথাটা বললা, এইটা থার্ড ওয়ান, ওকে? আমরা এইটার উপরে তো আমরা এক্স নাই, এখানে এক্স কিন্তু থাকবে না, আরে থিটা থাকবে না, থিটা, হ্যাঁ এখানে তো থিটা, এখানে থিটা কি পুরোপুরি কিন্তু 90 ডিগ্রি থিটা, তাই না? এটা তুমি ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়ায় সেটা তুমি দিবা, কারণ পরীক্ষায় তো আমি 3টা দিব না, তো তোমাকে আমি যে কোনো একটা দিব এবং এটা উল্লেখ করে দিব। এখানে তোমাকে আমি ওই যে মানে স্পেশাল কেস থাকবে না, হয় আমি এইটা দেব, না হয় এটা দিব, না হয় এটা দিব। এখন তুমি যে কোনো একটা শিখলে তো হয়ে যায়, যে যেটা খুব ভালো করে তুমি শিখতে চাও আর কি। আচ্ছা, আমরা এরপরের অংশটাতে যাই। এইটাও তোমরা পরে আসতো, লাইন অফ চার্জ, এটা কি পড়ছো না ইন্টারমিডিয়েটে? ইয়েস স্যার, ইয়েস স্যার। লাইন অফ চার্জের এখানেও পড়ছো, যদি আমরা হরাইজন্টাল ডিরেকশনে নেই কি দাঁড়ায়, পারপেন্ডিকুলার ডিরেকশনে নেই কি দাঁড়ায়, দুইটাই কিন্তু পড়ে আসছো। এখানে দুইটা পয়েন্টে আছে, এখানে দেখো এই যে আমরা যদি এট এ ডিস্টেন্স ডি ফ্রম ইন দি ওয়ান এন্ড এট এ ডিস্টেন্স ফ্রম দি মিড পয়েন্ট, হ্যাঁ এটা যদি নেই তাহলে কি দাঁড়ায় পারপেন্ডিকুলার ডিরেকশনে, পারপেন্ডিকুলার বাইসেক্টর। এখানে এটা বাইসেক্টরই ধরা হয়েছে নাকি না, এটা ডিস্টেন্স ওয়াই ফ্রম দি মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকেই, এটার মিড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার বাইসেক্টর এই যে এখানে আছে, এই দূরত্ব যদি নেওয়া হয় এটাকে মানে মাঝামাঝি দূরত্ব ধরো এটাকে, এই যে এটা তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরে কি দাঁড়াবে, এবং যদি হরাইজন্টাল ডিরেকশনে হয়, এখানে আগে ছিল ডাইপোল চার্জ আর এখন হলো লাইন অফ চার্জ, অলমোস্ট সিমিলার প্রসেস। এগুলো মানে দেখবা যে মানে এই যে পটেনশিয়াল ক্যালকুলেশন বা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনগুলি মোটামুটি সেম। এখানে যদি আমরা সেই একই রকম কথাবার্তা আছে, এখানে যদি একটা রডটাকে আমি ছোট্ট করে অংশ ভাগ করে নেই, অনেক ডিফারেন্সিয়াল মানে ডিস্টেন্স কনসিডার করি, সেখানে তার টোটাল চার্জ আমরা কনসিডার করলাম কিউ, হ্যাঁ তারপরে মানে এই যে রডের চার্জ হলো ক্যাপিটাল কিউ, রডের চার্জ হলো ক্যাপিটাল কিউ। এখানে আমি ইন ডিটেলস লেখা আছে পার লেংথের জন্য, পার ইউনিট লেংথের জন্য চার্জ হলো কিউ বাই এল। তাহলে এখানে ডিফারেন্সিয়াল এলিমেন্ট ডিএক্স এর জন্য চার্জ আমি ধরতেছি, পাচ্ছি এই যে কিউ এল ডিভাইড বাই ডিএক্স। ঐকিক নিয়ম করা হয়েছে এখানে, সিম্পল ঐকিক নিয়ম, যে একক দৈর্ঘ্যের জন্য চার্জ হলো কিউ বাই এল, তাহলে ডিএক্স এর জন্য চার্জ হবে ল্যামডা, যেহেতু ডিএক্স
তাহলে কিউ এল বাই ডিএক্স আসবে। এটা ঐকিক নিয়ম করা হয়েছে এখানে, সিম্পল ঐকিক নিয়ম। এখানে ডি মাইনাস এক্স দ্বারা কি বোঝানো হচ্ছে? কোনটা? ডি মাইনাস এক্স ডি মাইনাস এক্স কোনটাতে? আর ওই চিত্রের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো যে আমি তো ধরো এখানে আমার এই জায়গাতে ডি আমি ধরছি কোনটাকে বলো? ডি হলো টোটাল ডিস্টেন্স, তাই না? আমার যে রডের যেখান থেকে আমি তার ডি কি লেখা আছে এখানে? ডি ডি কোনটা? ডি তো ডিস্টেন্স ফ্রম দি ওয়ান। উপরে লেখা আছে কিছু একটা। হ্যাঁ, তাহলে এখন এই যে ডিএফ, we consider the charge dq, the force acting on this charge due to the charge element dq। এই dq এর জন্য এখানে তো dq চার্জ আছে, তাই না? dq চার্জের জন্য এট এ পয়েন্ট p, এখানে এটা মনে হয় প্লাস হবে, হ্যাঁ, d প্লাস x, এখানে এইটুকু হলো আমার d, ঠিক আছে? এটা হবে প্লাস। স্যার এক্স কে এখানে মনে হয় ভেরিয়েবল ধরছে। হুম, স্যার গস ল দিয়ে তো আরো ডি easily মাইনাস করা যায়। এক্স স্যার হবে। হ্যাঁ, এটা ওই যে দূরত্বটাকে মানে জিরো থেকে এক পাশে হলো প্লাস আর এক পাশে মাইনাস কনসিডার করে ক্যালকুলেশনটা করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমরা x ইকুয়ালস 0 এই পাশে হলো পজিটিভ অংশ ধরা হয়েছে, এই পাশে আমার নেগেটিভ অংশ, এই যে x ইকুয়ালস মাইনাস l করা হয়েছে, ঠিক আছে? তারপরে এটাকে তোমার ওই যে ইন্টিগ্রেশন করে ফাইনালি আমার এই ইকুয়েশন একটা আসছে এবং তার এই মানটা আসছে এখানে। তারপরে যদি আমি মিড পয়েন্টে নেই, মিড পয়েন্টে খুব সহজ, হ্যাঁ, মিড পয়েন্টটা হলো যে আমার সেন্টার পয়েন্ট থেকে আমার পজিটিভ মানে এই সাইডে হলো l/2 আর এই পাশে হলো l-2 ধরে আর কি, দুই পাশে তোমরা ইউনিফর্মলি দুই পাশে ধরে তার ক্যালকুলেশন করা হয়েছে। এবং দেখো এগুলো মানে খুব ইজি ক্যালকুলেশন, আমার মনে খুব বেশি আমরা মানে কঠিন কিছু না আর কি। আমি ইন ডিটেলস চেষ্টা করছি, ক্যালকুলেশন গুলি আছে রেজনিকের ভিতরেও আছে, এবং এটা তোমরা খুব হয়তো অহরহ তোমাদের বুয়েট এডমিশন টেস্টে তোমরা ইউজ করছো এটা, তাই না? করছো না এটা? ইয়েস স্যার। হ্যাঁ, একটা রডের জন্য মিড পয়েন্টে তার মানে মানে ওয়াই দূরত্বে তার কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের মান থাকে সেটা তোমরা অহরহ এই কাজটা কিন্তু ইউজ করছো এটা। তাহলে এটা হলো আমার টুয়াইস পাই এপসিলন ল্যামডা বাই ওয়াই। আচ্ছা, আজকে মনে আমরা আর সামনের দিকে না যাই, আমরা এই এপিসোড দেখলাম, হ্যাঁ, ঠিক আছে? স্যার ডেরিভেশন গুলা এই পিডিএফ থেকে পড়লেই তো এনাফ হবে, তাই না? না, যদি শোনো পিডিএফ এও কোনো কারণে ভুল থাকতে পারে, হ্যাঁ, তোমরা একটু দেখো নিজেরা যখন পড়বা। আচ্ছা, আমি তাহলে রডের অ্যাপ্লিকেশনটা কোথায় পাওয়া যাবে, কোন বইতে? দাঁড়াও।